ছবি করা, সেই ছবিটার জন্য আমরা পুরো ইউনিট আমাদের সারা বাড়ি করে পুজো দিতে এসেছি। আমাদের প্রডিউসার আমরা যেহেতু ছবিটা এখানে বীরভূমে এই মুহূর্তে কোনো হল নেই, কিন্তু আমরা নেক্সট ডেতে আমরা বোলপুরে রিলিজ করতে এখন সব কলকাতা আইনক্সে রিলিজ হচ্ছে আগামীকাল। তারা ছবি দেখতে, ছবি ভালো লাগলে এত বছর পরে কাজ করা। থিমটা যদি বলা যায় সিনেমাটা, বলো। এটা প্রাইমারিলি একটা ভূতের ছবি, দুটো মহিলার ছবি, মানে সম্পর্কের ছবি, তার সঙ্গে একটা ভূতের একটা সাপ। আমি আর রীতাবুই আছে, দুজনে অভিনয় করেছি এবং বাংলা ছবিতে অনেকদিন পর সেই অর্থে ভয়ের ছবি হিসেবে, ভূতের ছবি হিসেবে, সম্পর্কের ছবি হিসেবে আজকের ছবি হিসেবে তৈরি করা নিশ্চয়ই সেটা অংশ। দিদি কত বছর পর কলকাতা এসেছে? 14-15 বছর পর। মাঝখানে থিয়েটার তো করেছিলেন, নাটক টাটক? হ্যাঁ, নাটক করেছি, সে ডিরেকশন দিয়েছি। শুটিংটা কি বীরভূমে হয়েছে? না না না, কলকাতায় হয়েছে। একটা বাড়ির উপরে গল্প, কিন্তু বাইরে ছিল, সব কলকাতায়। কমার্শিয়াল এখন তো আর কমার্শিয়াল ছবি বলতে আলাদা করে মানে ওই অর্থে হয় না, মানে আমরা যে ছবিগুলো করতাম সেগুলোকে কমার্শিয়াল বলা হতো না। গান, অ্যাকশন, গাড়ি উড়ে যাচ্ছে, হিরো 20 জনকে মেরে ফেলছে, ভিলেনকে, সেগুলো তো এখন আর সেই অর্থে কমে গেছে। এখন রিয়েলিস্টিক এবং কন্টেন্ট ভিত্তিক ছবি হচ্ছে, সাবজেক্টও অন্যরকম হচ্ছে। এরা এখন যারা ডিরেক্টর তারা ওরকম ছবি বানাচ্ছে, মানুষ দেখছে। সেই ওই কমার্শিয়াল ছবি যেটা আমরা ভাবতাম সেটা নয়, কিন্তু এখন এটাই কমার্শিয়াল ছবি। ওটিটিতে আসবে কোন পরে এরপর প্রথমে সিনেমাতে রিলিজ হবে, হলে রিলিজ হবে, হলে দেখতে থাকি। যদি বর্তমান বীরভূমের রাজনীতি নিয়ে যদি দু একটা কথা বলেন। আজকে থাক না, আজকে শুধু সিনেমার কথা বলছি, একটা দিন তো সিনেমার কথা বলো। বীরভূমে কোনো হলে কি এরকম রিলিজ হচ্ছে? কোনো হল নেই, আমি তো দেখলাম যে কোনো এখন তো সিঙ্গেল স্ক্রিন তো নেই বীরভূমে, কোনো হল নেই। বোলপুরে আছে বলে বোলপুরে কৃষ্ণদা অডিও ভাইরাল নিয়ে যদি কিছু বলেন যে কি বেসিসে দেখছেন? দল দেখছে, দলের সিদ্ধান্ত দলের উপরে, এরকম নয় যে তুমি শুনেছো আমি শুনেছি। দলের নেতৃস্থানীয় সবাই জেনেছে, তারা যে স্টেপ নিচ্ছে, যেরকমভাবে চলছে সেরকমভাবে সিদ্ধান্ত। এই নিয়ে আমাকে দিয়ে কোনো কন্ট্রোভার্সির কথা বলেও লাভ নেই, কিন্তু দল তো এরকম দেখছে না, এরকম নয় যে জানিয়ে